رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ان شاء الله. বিসমিল্লাহ। শোনা যাচ্ছে আমার কথা না ম্যাম? ইনশাল্লাহ সব শুনছি। আচ্ছা ম্যাম, আমরা হচ্ছে এই যে ডেফিনাইট ইনডেফিনাইটের হচ্ছে ইয়াটা দেখেছিলাম, তারপর হামজাতুল ওয়াসাল আর হামজাতুল কাতা, এটা হচ্ছে দুইটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার ওই যে তাজবিদের মধ্যেও কিন্তু এটা আছে। মানে আমার মনে হয় আমি স্লাইডে লিখি, তারপরেও হচ্ছে এটা একটু ওপেন করে রাখি আর কি। একটু ওপেন করে রাখলে ভালো। আচ্ছা, এখানে আমরা দেখছি, দেখেন, একটা আমরা দেখেছিলাম হামজাতুল ওয়াসল, মানে এখন থেকে ইনশাল্লাহ আমরা হচ্ছে শুধুমাত্র আপনার বৃহস্পতিবারটা হচ্ছে আমরা ভার্ব দেখবো 10 মিনিটের জন্য। আর হচ্ছে রবিবারটা আমরা 10 মিনিট হচ্ছে ভার্বের জন্য, আর বাকি সময়টা আমরা গ্রামারের রুলস প্র্যাকটিস করব। রুলস প্র্যাকটিস করার সাথে সাথে আমরা কয়েকটা সেন্টেন্স নিয়ে কাজ করব। সেটা আমার মনে হয় বেশি ইফেক্টিভ হবে। তো এখানে দেখেন, হুম। মানে গ্রামারের সাথে আপনি যখন ইউজ টু হয়ে যাবেন তখন ওই প্র্যাকটিস গুলো আপনার এমনিতেই আসবে। তো তখন আমরা ওই প্র্যাকটিস ওয়ার্ক গুলা দিয়ে আমরা রিভাইজ করবো ইনশাল্লাহ। এই রুলস গুলাকে রিভাইজ করবো। আচ্ছা, আমরা দেখেন এখানে হচ্ছে দেখেছিলাম যে হামজাতুল ওয়াসল আর একটা হচ্ছে হামজাতুল কত ই, মানে হ্যাঁ কত ই, মানে হচ্ছে একে হামজাতুল কথাও বলা হয়, কথা। আচ্ছা। হ্যাঁ, কত ই। তো এই জন্য এখানে দেখেন আমরা তো দুইটা দেখেছি। তো আমি যদি এখানে একটুখানি লিখি, যেমন হচ্ছে আমরা হচ্ছে আলিফ লিখি, মনে করেন হচ্ছে আলিফ। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এরকম এর উপরে দেখবেন যে জবর পেশ সব দেওয়া আছে, কিন্তু এর উপরে কখনো এভাবে সরাসরি আপনি জের বসাইতে পারেন না। একটা আলিফ আছে, মানে একটা আছে, সেটা হচ্ছে আমরা বলছি হামজাতুল ওয়াসল। নাম দিয়েছি হচ্ছে হামজাতুল ওয়াসল, যেটা আসলে পিওর আলিফ। ঠিক আছে, যেটার উপরে কখনোই আপনি জের জবর পেশ মানে ভাওয়েল সাইন বসাতেই পারবেন না। আরেকটা আছে যেটার উপরে আপনি কি ভাওয়েল সাইন বসাতে পারবেন, এবং সেটা লিখতে হয় এভাবে। দেখেন আমি এটার উপরে হচ্ছে দিয়েছি, একটা হচ্ছে কি আপনারা যে, মানে এটা হচ্ছে নেক অফ দা আইনই বলা হয়, মানে আইনের হচ্ছে নেক। এই যে আইনটা এভাবে লিখি না, তো হুম এটাকে যদি হুম মাথা হুম থেকে এভাবে কেটে দেই, দেখেন এরকম আসে। তো এখানে ওই যে হুম অর্ধেকটা আইনের হচ্ছে মাথাটুকু শুধু আমরা লিখছি। তো এই জন্য দেখেন, এই যে আমরা যখন হচ্ছে আলিফের উপরে জের জবর ইউজ করি তখন আমাদেরকে এইভাবে ইউজ করতে হয়, এবং এইভাবে জের জবর থাকলে এটা আপনাকে উচ্চারণ করতে হবেই, মানে আপনি বাধ্য এটা উচ্চারণ করতে। আর এই যে কিছু থাকবে যেটার হচ্ছে আপনার মানে কিছু আপনার আলিফ থাকবে যেটার উপর এই ধরনের হচ্ছে একটা সিম্বল আছে। ঠিক আছে, এই ধরনের একটা সিম্বল আছে, যেটাকে এখানে বলা হচ্ছে হামজাতুল ওয়াসাল। আর এটা হচ্ছে আপনার হামজাতুল কাতা, যেটার উপর আমরা কি বসাইতে পারি, জের জবর পেশ বসাইতে পারি। আর এটার উপর আমরা জের জবর পেশ বসাইতে পারি না। তো এইখানে দেখেন, মানে এই যে এইটার আবার কিছু নিয়ম আছে। ঠিক আছে, এই হামজাতুল ওয়াসাল এটার আবার হচ্ছে আমার রিডিং পড়ার কিছু নিয়ম আছে। মনে করেন কোন একটা শব্দ, ঠিক আছে, আলিফ লাম যে বলি না ডেফিনাইট করার জন্য যে আলিফ লাম, সেটা কিন্তু প্রথমে হুম যে আলিফ আছে সেই আলিফটা কিন্তু হামজাতুল ওয়াসাল। ঠিক আছে, তো এই যে হুম আলিফ এটা দিয়ে যখন আমরা কি করছি, কোনো নাউনকে ডেফিনাইট করছি, এই যে লামের উপরও সুকুন, তাই না, লামের উপরেও কোনো মানে ইয়া নাই, মানে সুকুন যুক্ত লাম, আবার আলিফের উপরও জের জবর বসাইতে পারছে না, তো ডাবল সুকুন তো উচ্চারণ করা যায় না, তাই না? এবং হুম এইটা দিয়ে যদি মনে করেন কোন একটা নাউনকে ডেফিনাইট করা হয় এবং সেই নাউনটা যদি কোনো একটা বাক্যের শুরুতে থাকে, তাহলে আপনি কি করে উচ্চারণ করবেন? আপনাকে তো কোনো না কোনো ভাবে উচ্চারণ করতে হবে, কারণ এই লামটাকে আপনি উচ্চারণ করাই লাগবে। তো সুকুন যুক্ত কোনো অক্ষরকে উচ্চারণ করা যায় না। এজন্য তার আগে আমার যে হামজাতুল ওয়াসাল আছে, তো সেইটা আমরা কি আর শুধুমাত্র আলিফ লামের ক্ষেত্রে আমরা প্রথমটার উপরে জবর চিন্তা করে উচ্চারণ করি। আসলে এখানে আলিফের উপরে জবর নাই, কিন্তু উচ্চারণ করতে পারছি না দেখে আমরা ব্যতিক্রম একটা রুলস নিয়ে আসছি, যেটা হচ্ছে কি আমার এই আলিফ লাম দিয়ে শুরু হইলে কোন একটা মানে যদি আলিফ লাম যুক্ত কোনো ডেফিনাইট নাউন, যে নাউন দিয়ে বাক্য শুরু হয়, তাহলে পরে কি আমি যেহেতু লামের উচ্চারণ করতেই হবে, উচ্চারণ করতে পারছি না, সেই জন্য আলিফের উপরে জবর ধরে আমরা উচ্চারণ করি, কিন্তু জবরটা লিখা যায় না। আর না লিখাটাই ভালো। ঠিক আছে, যেমন আমরা যে আলহামদুলিল্লাহি বলি না, তো এখানে হুম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে প্রথম সূরা, মানে সূরার যে প্রথম যে হচ্ছে লাইনটা আছে, ভার্স হচ্ছে, তো সেখানে কিন্তু আল দিয়ে শুরু হয়েছে। এবং এটা যদি বাক্যের শুরুতে হয়, কিন্তু এর আগে যদি আবার কোনো হচ্ছে শব্দ চলে আসে, যেমন ওয়াও জবর ওয়া আসে,
বা যে কোনো একটা যদি কোনো শব্দ চলে আসে, তখন আবার কি হয় না, এই এই আলিফটার আবার উচ্চারণ হয় না, আলিফের উচ্চারণ তখন বাদ পড়ে যায়, কারণ আপনি বিপদে পড়ে তখন উচ্চারণ করেছেন। যে লামকে কানেক্ট করবে এমন কোনো অক্ষর আগে ছিল না, কিন্তু এখন কি আছে, একটা অক্ষর চলে আসছে না, যেটা দিয়ে আমি কি হুম করতে পারি, লামকে ক্যাচ করতে পারি। তো এই জন্য এখানে দেখেন, এটা হচ্ছে একটা ব্যতিক্রমী রুলস। আরেকটা রুলস হচ্ছে যে আমরা হচ্ছে মনে করেন কিছু নাউন আছে, যে নাউনের শুরুটাই হয় হচ্ছে আপনার হামজাতুল ওয়াসল দিয়ে, ঠিক আছে, এবং পরে কি আছে, ওই হামজাতুল ওয়াসেলের পরে কি আছে, সুকুন আছে। যেমন ইসমুন, মানে এই যে এখানে কি হুম দিলাম, মুন দিলাম। প্রথমে আলিফের উপর আপনি জের জবর বসাইতে পারছেন না, কিন্তু সিনের উপরে সুকুন আছে, কি করে উচ্চারণ করবেন? সিনটা তো উচ্চারণ করতেই হবে। তো যেহেতু আমার হুম সিন উচ্চারণ করা বাধ্যতামূলক, তো এর জন্য উচ্চারণ করতে হলে এই ধরনের কিছু নাউন, যে নাউনটা আবার হচ্ছে কি শুরুতে আমার হামজাতুল ওয়াসাল আছে, সেটাকে জেড ধরে উচ্চারণ করতে হয়। হুম হুম ইসমুন, ইবনুন, এভাবে কয়েকটাই আছে। ঠিক আছে, আমরা দুইটা আপাতত দেখেছি, একটা হচ্ছে ইসমুন আর একটা হচ্ছে ইবনুন। ঠিক আছে, এই এইটা হচ্ছে মানে বায়ের উপরে সুকুন আর আলিফের উপরে কিছুই নাই, হামজাতুল ওয়াসাল এটা। তো এইগুলাকে উচ্চারণ করতে হলে কি হয়, আপনার হচ্ছে শুধুমাত্র যদি এটা থাকে, শুধুমাত্র যদি এই নাউনটাকে আপনি উচ্চারণ করতে চান, অথবা এই নাউনটা দিয়ে যদি আপনার হচ্ছে নাউনটা দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে এটা আলিফের নিচে জেড দিয়ে আপনার উচ্চারণ করতে হবে। যেমন আমি যদি হচ্ছে একটু সহজে, মানে অনেক সময় অনেক কথা বলার থেকে মানে লিখলে সেটা ইফেক্টিভ হয়। তো এখানে দেখেন, আমি যদি বলি, মনে করেন হচ্ছে কি আছে, আলিফ লাম, ঠিক আছে, আলিফ লামের আলিফটা হচ্ছে কি হামজাতুল ওয়াসল, লামের উপরে সুকুন। তো এটা দিয়ে মনে করেন একটা শব্দ শুরু হয়েছে কি, আলহাম দু, হাম দু। তো এখানে এটা হচ্ছে লিল্লাহি, ঠিক আছে, আমার হচ্ছে বাকিটা হচ্ছে আমরা দেখলাম, মানে বাকি সেন্টেন্স আমরা আর লিখলাম না। তো এটা দিয়ে শুরু হয়েছে না বাক্য, এর আগে তো আর কিছু নাই। তাহলে এই যে লামের উপরে, লামটা তো উচ্চারণ করতে হবে, কি করে উচ্চারণ করবো, উচ্চারণ করা যাচ্ছে না, এই জন্য আমরা কি করব, এই যে আলিফের উপরে জবর ধরে উচ্চারণ করব যে আলহামদু, ঠিক আছে। কিন্তু মনে করেন কি আছে, আমার হচ্ছে আল আছে, সাথে কি মানে সুকুন, মানে সরি আলিফ লাম যুক্ত হচ্ছে নাউন আছে, ঠিক আছে, এবং তার শুরুতে কি আছে, ওয়া জবর ওয়া আছে। তখন কি আমার এই যে ওয়া দিয়ে আমি লামটাকে ধরতে পারবো না, হুম কি হয়ে যাবে, ওয়াল হামদু। তখন কিন্তু আবার এই যে আলিফের, আমার তো, আমি তো তখন বিপদে পড়ি নাই, তাই না, লামের উচ্চারণ হুম করতেই হবে, সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার কিন্তু ওয়াও আসছে, ঠিক আছে। হুম তো এই জন্য আমার এখানে আলিফের আর কি নেওয়ার দরকার নাই, মানে এটার উপরে আর জবর নেওয়ার দরকার নাই। তো আলিফ লামের ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম বিপদে পড়লে কি নিব, জবর চিন্তা করে উচ্চারণ করি। কিন্তু কিছু নাউন আছে, কিছু নাউন আছে, যে নাউনটার হচ্ছে আপনার মানে শুরুটা হয় হামজাতুল ওয়াসাল দিয়ে, এরপরে আবার কি আছে, আপনার মনে করেন হচ্ছে সুকুন যুক্ত কোনো ওয়ার্ড আছে, তো এটা উচ্চারণ আমরা করতে পারছি না, আবার আলিফের উপরে জবর জেরও দেওয়া যাচ্ছে না। তো এই পরিস্থিতিতে আমার সিনের উচ্চারণটা করা বাধ্যতামূলক। তো এই পরিস্থিতি কাটানোর জন্য আমরা কি করি, এটার নিচে জের ধরে উচ্চারণ করি, ইসমুন। বুঝতে পেরেছি, কখন জবর আর কখন হুম জের। আলিফ লামের ক্ষেত্রে হুম হচ্ছে জবর, আর হচ্ছে অন্য যে নাউন গুলো আছে সেগুলোর ক্ষেত্রে জের। যে নাউন গুলো আসলে হামজাতুল ওয়াসাল দিয়ে শুরু হয়েছে, সেটা উচ্চারণ করার জন্য আমার জেদ ব্যবহার করি। কিন্তু এটার ক্ষেত্রেও সেম, মনে করেন কি চলে আসলো, এটা শুরুতে বাজের বি চলে আসলো, বা প্লাস ইসমুন, ঠিক আছে। তো এই যে মানে একটা অক্ষর চলে আসলো না, তাহলে সিনটাকে হ্যাঁ ধরার জন্য একটা অক্ষর আসছে না উচ্চারণ হুম করার জন্য। হুম তো এই জন্য হুম দেখেন আমরা সহজে লিখি কি, বাজের বি, এখানে আলিফটা অনেক সময় কি, এই আলিফটা মানে লেখার সময় অনেকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে, যেমন এই বানানের ক্ষেত্রে কি করেছে, বাদ দিয়েছে, যে বিসমিল্লাহ বলি না, হুম বিস মিন, যেহেতু এই বাটা হচ্ছে প্রিপোজিশন, বা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন আসলে কি হয়, পেশ যুক্ত নাউন জের হয়ে যায়, এবং এটার দুই পেশ রাখার কারণে এখানে দুই জের হয়েছে। বুঝতে পেরেছি। আর এই আলিফটা দেখেন টোটালি বাদ পড়ে গেছে, কিছু ক্ষেত্রে হুম টোটালি বাদ পড়ে যায়, কিছু ক্ষেত্রে আমরা লিখি, হুম ঠিক আছে। তবে লিখেন আর না লিখেন, ওটা যে বাদ পড়ে যাচ্ছে এটা তো কনফার্ম। মানে এতটুকু বুঝতে পেরেছি, তাহলে আমরা পরেরটাতে যাই আর কি। মানে হুম আমরা শুধু রিভাইজ করতে করতে ইনশাল্লাহ আমরা নতুন টপিকে চলে যাবো, এগুলো রিভাইজ করতে বেশি সময় লাগে না, মানে স্লাইড পড়াইলে কিন্তু খুব কম সময়ে আগানো যায়, অনেক অনেক হ্যাঁ দূর আগানো যায়।
তো এইখানে দেখেন এই যে এই কথাটাই বলেছে। আচ্ছা, এখানে আপনার ওই যে হামজাতুল ওয়াসাল, সরি, হামজাতুল ওয়াসাল এই যে এটাই আছে দেখেন। হুম ঠিক আছে, এই যে এখানে ছোট্ট করে একটা সাইন দেখতে পাচ্ছেন না, এই ধরনের একটা সাইন থাকবে হামজাতুল ওয়াসালের উপর, এই যে এখানে দেখেছেন দেওয়া আছে। হুম হুম শুধুমাত্র এটা দেখবেন মানে যেটা হচ্ছে সৌদি কনটেক্সটে, মানে সৌদি বলতে মিডল ইস্ট, যাদের ভাষা আসলে অ্যারাবিক, ওরাই তো আসলে অথেন্টিক অ্যারাবিকটা জানে, তাই না? হুম তো এই জন্য মানে আমার পক্ষ থেকে যেটা বলার, কখনো পড়তে গেলে কখনোই বাংলাদেশি ইন্ডিয়ান কনটেক্সটে যে লিখা ওইগুলা না পড়ে সরাসরি হচ্ছে, এখন তো ইম্পোর্টেড অনেক সাইট আছে, তো সেখান থেকে খুব বেশি কস্টিং না, হয়তো সর্বোচ্চ আপনার 1000 বা হচ্ছে মানে হয়তো সর্বোচ্চ 1200 1300 এমন নিবে কোরআনের কপি, ওগুলো একটা সাথে রাখাটা ভালো। আমাদের এখানে অনেক প্রবলেম আছে, কারণ অ্যারাবিকটা তো আমাদের ল্যাঙ্গুয়েজ না। আচ্ছা, এরপরে দেখেন প্রিপোজিশন হুম যেটা আছে, মানে প্রিপোজিশনকে বলা হচ্ছে হারফু জাররিন, হারফু জাররিন। আচ্ছা, এখানে আমি একটা বিষয় বলে রাখি, মানে আমি আমার যেটা থিঙ্কিং, আমি হচ্ছে খুব দ্রুত, হ্যাঁ আমার একটু তাড়াহুড়া কাজ করে যে আমি হ্যাঁ অনেকটা মানে এতটা সময় গেছে কেন আমি এই পর্যন্ত স্টাক হয়ে আছি, আমাকে আরো ফাস্ট আগাইতে হবে, এটা আমার মাথায় কাজ করে। কিন্তু সেটার হুম বাইরেও আমি যে জিনিসটা চেষ্টা করি, আমি হচ্ছে কোনো কিছু স্কিপ করে আমি দ্রুত না আগানোরই বেশি চেষ্টা করি। তো এই সেন্সে আমার পক্ষ থেকে যেটা বলা, এই যে প্রিপোজিশন আমরা বলছি না, হুম হুম, প্রিপোজিশনকে দেখেন অ্যারাবিকে একটা নাম ইউজ করেছে, হারফু জাররিন। পেয়েছি? হ্যাঁ। হ্যাঁ, হারফু জাররিন। এখন আপনারা এটা দেখে বলেন তো এইটা কিসের কিসের কম্পাউন্ড? হার্ফ মানে হচ্ছে পার্টিকেল, ইট ইটসেলফ ইজ এ নাউন। মানে এই যে পার্টিকেল যে শব্দটা, এই টার্ম আমরা হুম যতগুলা গ্রামার বোঝানোর জন্য টার্মিনোলজি ইউজ করি না, প্রত্যেকটা টার্মিনোলজি কি এক একটা আইডিয়া বা কনসেপ্ট না? যেমন হুম আমি বলছি ম্যানেজমেন্ট, মার্কেটিং, এক একটা তো কনসেপ্ট বা আইডিয়া। তো এই কনসেপ্ট গুলোকে আমরা বলি না নাউন? তো হুম এখানে হচ্ছে দেখেন এই সেন্সে, ঠিক আছে, এই যে পার্টিকেল এই যে শব্দটা, হুম, এটা একটা মানে ইট নাউন। ইটসেলফ ইজ এ নাউন। আর হ্যাঁ এরপরে কি আছে? জাররিন, মানে হ্যাঁ, জার, জার মানে এটা হচ্ছে নাউন। পুলিং ডাউন, এটাও নাউন। হুম। পুলিং ডাউন এটাও পজিশন। নাউন। হ্যাঁ, তো হুম এইখানে দেখেন তো প্রথমেও নাউন আছে, পরেও নাউন আছে, দুইটা নাউন আছে। তো প্রথম নাউনের লাস্টে কি আছে? এক পেশ আছে, শুরুতে আলিফ লাম নাই। আবার হুম পরে যে নাউনটা আসছে সেটার নিচে জের আছে। হুম। তাহলে আমরা শিখেছি না, এটা কি হবে? এটা হবে কি জানি, পজিশন বলে হুম গেলাম। হুম, মুদাফ মুদাফ মারফু ইলাইহি। আর হ্যাঁ সরি, মুদাফুন হ্যাঁ, মুদাফুন মুদাফ, ইলাইহি। হ্যাঁ মুদাফুন মুদাফুন ইলাইহি, তাহলে মাঝখানে কি হবে? অফ আসবে, যেহেতু পজিশন, পজিশনটা হ্যাঁ। আমরা ইংলিশে কি দিয়ে মিন করে? অফ প্রিপজিশন দিয়ে। তো হুম সেটা আমরা বসাইলাম, দেখেন এখানে কি বলা হলো? পার্টিকেল অফ পুলিং ডাউন, মানে এমন একটা পার্টিকেল আপনি ইউজ করছেন, ঠিক আছে, যে পার্টিকেলটার কারণে পরবর্তীতে যে নাউনটা আসবে সেই নাউনের উপরে হচ্ছে আপনার যায় থাক জবর থাকলে বা পেশ থাকলে সেটাকে টেনে নিচে নামিয়ে দেয়। আর নিচে কোনটা বসে? জের বসে না সবসময় নিচে? হ্যাঁ মানে তিনটা ভাওয়েল সাইন আছে আমার, হচ্ছে একটা হচ্ছে জবর, একটা হচ্ছে পেশ, আর একটা হচ্ছে জের। জেরটা তো নিচে বসে, কোনো অক্ষর হুম লিখলে জেরটা হচ্ছে আমরা নিচে লিখি। তো এখন হুম খেয়াল করেন তো, মানে এমন একটা পার্টিকেল যে পার্টিকেলটার কারণে আমার পরবর্তী যে নাউনটা আসছে সেই নাউনটার উপরে যে ভাওয়েল সাইন আছে সেটাকে টেনে নামিয়ে দিচ্ছে। এই জন্য এটাকে হচ্ছে আরবরা নাম দিয়েছে কি? পার্টিকেল অফ, মানে হারফু জাররিন। ইংলিশে সেটাকে ট্রান্সলেট করলে আসে কি? পার্টিকেল অফ কুলিং ডাউন। বুঝতে পেরেছি? মানে ওরা হ্যাঁ, তো ওদের বুঝতে পারছি। ল্যাঙ্গুয়েজটা নিয়ে অনেকগুলা কারণে আপনার গর্ব করতো, ঠিক আছে, ওদের ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি লজিক্যাল, সাইন্টিফিক, এবং প্রত্যেকটার পেছনে আপনি কোনো না কোনো একটা রুট কজ খুঁজে পাবেন, এমনি এমনি ওরা কোনো কিছু ডেভেলপ করে নাই। তো এখানে দেখেন এই যে একটা টার্মিনোলজি ওরা ইউজ করেছে, সেটার পেছনেও দেখেন একটা ডিপার একটা মিনিং আছে। তো এখানে দেখেন এই যে হার্ফ, মানে এমন কিছু পার্টিকেল, যে পার্টিকেল গুলো আমার কি করছে, পরবর্তী যে নাউন আসছে সেই নাউন গুলার উপরে যে জবর অথবা পেশ আছে সেটাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছে, তার মানে কি জের বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেটার জন্য বলেছে পার্টিকেল অফ পুলিং ডাউন। এখন দেখবো যে কোন কোন পার্টিকেলের এই ধরনের ক্ষমতা আছে।
মানে কোনগুলো আসলে পার্টিকেল, ঠিক আছে, যেগুলো আসলে আমার মানে সেটাকে ইয়া করছে কি, পেশটাকে জের বানাচ্ছে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি দেখেন এখানে একটা পেয়েছি না, ফি। হুম। এরপরে দেখেন আরেকটা আছে কি, আমরা এই যে এখানে দেখি, দেখেন ফি মানে হচ্ছে ইন, আলা মানে হুম। হচ্ছে অন। আর প্রিপোজিশন কি সেটা নিশ্চয়ই আমাদের সবারই জানা আছে, যে প্রিপোজিশন হচ্ছে মেইনলি যেটা হচ্ছে আপনার নাউনের মধ্যে কানেকশন তৈরি করে। তাই তো, এই যে এখানে দেখেন, আর সব সময় হচ্ছে আপনার ওই প্রিপোজিশনের পর একটা নাউন থাকবেই। এই যে এখানে দেখেন বলা আছে when a noun is preceded by a preposition, ঠিক আছে, হুম। এবং সেই নাউনটা কি হয়ে যায়, জেনেটিভ কেস। এবং সেটা হচ্ছে সব সময় কি, প্রিপোজিশনের পরে কোনো না কোনো নাউন আসবেই। হ্যাঁ, হুম। কোনো না কোনো নাউন আসবে, না হলে অসম্পূর্ণ থেকে যায়। আচ্ছা, এখানে দেখেন পরেরটা কি আছে, মিন। আর পরেরটা আছে হচ্ছে ইলা। মানে ফি মানে হচ্ছে ইন, আলা মানে হচ্ছে অন, মিন মানে হচ্ছে ফ্রম, ইলা মানে হচ্ছে টু। আমরা আরেকবার একটু বলি, ফি মানে ইন, আলা মানে অন, মিন আলা। মানে ফ্রম, ইলা মানে টু। ইলা। ফিম এগুলা দেখবেন ইনশাল্লাহ, যখন কোরআন পড়তে গিয়ে এগুলা আসবে, আপনি তখন মানে আপনার অন্যরকম একটা হ্যাপিনেস কাজ করবে। আপনি যে মানে যে সিচুয়েশনে থাকেন না কেন, হয়তো আপনি খুব আপসেট আছেন, খুব মানে আপনার মানে হয়তো এমন কোন সিচুয়েশন আছেন যে সিচুয়েশনে মানে আপনি সব থেকে কি বলবো ডিপ্রেসড একটা সিচুয়েশন। তো ওই সিচুয়েশনও দেখবেন যে এইগুলা যখন হচ্ছে কোরআন পড়তে গিয়ে একটু একটু করে বুঝবেন, তখন অন্যরকম কিন্তু একটা হ্যাপিনেস, যে আমি এতটুকু পারি, এতটুকু শিখেছি। তো এখানে দেখেন ফি মানে হচ্ছে ইন, আলা মানে অন, মিন মানে হচ্ছে ফ্রম, ইলা মানে টু। তো এখানে আমরা হচ্ছে প্রিপোজিশন গুলো দেখলাম। এরপরে কোনো নাউন আসলে কি হয়, সেই নাউনের লাস্টের যে বর্ণ আছে সেই বর্ণের নিচে জের হয়, জের। এবং সেটা এক জের হতে পারে, দুই জের হতে পারে। কখন এক জের হয়, যখন শুরুতে আলিফ লাম থাকে তখন এক জের হয়। আর যদি কি থাকে আপনার হচ্ছে ফ্যামিনিন, ঠিক আছে, ফ্যামিনিন প্রপার নাউন হইলেও কিন্তু কি হয়, অবশ্য সেটা ব্যতিক্রম, হ্যাঁ, ফেমিনিন প্রপার নাউন নিয়ে না বলি, ওটা ব্যতিক্রম, ওটা আলাদা রুলস আছে। আলিফ লাম থাকলে হচ্ছে লাস্টে এক জের হয়, মানে একটা ভাওয়েল সাইন হয়। আর হচ্ছে কি ইনডেফিনাইট, ইনডেফিনাইট নাউন, আর কি প্রপার নাউন, তাই তো, প্রপার নাউন যেটা হচ্ছে ম্যাসকুলিন, সেই ক্ষেত্রে আমার কি হবে, তানবিন হবে। সিম্পল ফিশ। মানে ডাবল, মানে ডাবল হচ্ছে ভাওয়েল সাইন হবে। মানে ইনডেফিনাইট, ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট, সেটার হচ্ছে সিম্বল কি, তানবিন। তানবিন নাউনের শেষে তানবিন থাকার হচ্ছে সিম্বলটা হচ্ছে সেটা, এটা ইনডেফিনাইট। আর এক্সেপশন হচ্ছে কি, মানে সব তানবিন থাকার অর্থ আবার কি ইনডেফিনাইট না। একটা ব্যতিক্রম আছে কি, প্রপার নাউন ম্যাসকুলিন হইলে লাস্টে তানবিন হয়, কিন্তু সেটা প্রপার নাউন তো, মানে এটা নিজেই তো ডেফিনাইট। তানবিন থাকার আলিফ লাম থাক, ও নিজেই কি ডেফিনাইট, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করি দেখেন, এই যে ফি আছে না, নর্মালি কি ছিল, আল বাই টু, আল বাই টু ছিল প্রথমে। পরে আমরা কি করেছি, ফিটা যোগ করার কারণে আল বাই টি হয়ে গেছে। এরপরে দেখেন কি আছে, বাই তুন, ন্যাচারালি এটা হচ্ছে বাই তুন ছিল, ফি আসার কারণে কি হয়েছে, বাই তিন হয়ে গেছে। এবং এইটাকে দেখেন বলা হয়েছে কি, ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ দুইটা আছে, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল আর একটা হচ্ছে প্রিপোজিশনাল। যেটা হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন সেটাকে বলা হচ্ছে মানে প্রিপোজিশনাল ফ্রেজ। আরবিকে বলা হচ্ছে শিবহু জুমলা তি। শিবহু মানে হচ্ছে মানে এটার অর্থ আমার জানা নাই, তবে জুমলা মানে হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে, জুমলা মানে হচ্ছে সেন্টেন্স। শিবহু মূলত আমার যদিও জানা নাই, আমার মনে হচ্ছে এটা পার্ট বা অংশ বা এমন কিছু একটা হবে, ঠিক আছে। আচ্ছা, ওটা যেহেতু জানা নাই সেটা নিয়ে আর কথা না বলি, শুধু জেনেছি কি আজ পর্যন্ত যে মানে শিবহু জুমলা মানে হচ্ছে ফ্রেজ। শিবু জুমলা মানে ইংলিশে বলছি ফ্রেজ, আর হচ্ছে আরবিকে বলা হয় শিবু জুমলা, ঠিক আছে। এইখানে আবার দেখেন ইয়ে আছে, শিবহু প্লাস হচ্ছে কি আল জুমলা তি, এখানেও কি আছে, মুদাফ মুদাফ ইলাইহি,
ঠিক আছে। হুম, সেটাই সেটাই দেখছিলাম আমি। আমরা ওইটাও প্র্যাকটিস করে ফেলছি আর আমি খেয়াল যখন যেটা। করছিলাম যখন বলছিলাম আমি এটার আমি বলতে যাচ্ছিলাম যে মনে হয় এটা আছে এখানে, হ্যাঁ পজিশন হ্যাঁ আছে। হ্যাঁ, যেমন আপনার হচ্ছে কারোর নাম যদি দেখেন আব্দুল্লাহ, হুম। আব্দুল্লাহ ঠিক আছে, এই যে এইভাবে লিখে কিন্তু আব্দু আল্লাহ আব্দুল্লাহ। মানে সেও হুম কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। হুম, সেটাই। এটা নিয়ে আমাদের ফান করতো, বলতো যে হচ্ছে মানে একজন ছিল আব্দুস সামাদ, তো ওনাকে বলতো যে ব্রাদার আব্দুস সামাদ, আহ ওভাবে বলতো যে হ্যাঁ আপনি কি জানেন যে এটা হচ্ছে মানে আপনি যে মুদাফ মুদাফ ইলাইহি, বলতো যে ডিড ইউ নো ইট বিফোর দ্যাট ইউ আর মুদাফ মুদাফ ইলাইহি, মানে এইভাবে করে বলতো আর কি। তারপর এভাবে মানে উনি উনার মতো করে মানে যতটুকু ফান করে করে শেখানো যায়, উনি এত স্মাইলিং ফেসে শেখায়। আমি এখনো সময় পাইলে উনার ক্লাস করি, উনি আমার এত পছন্দের। মানে আমার লাইফে যত টিচার পেয়েছি উনি আমার লাইফে মানে বেস্ট টিচার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সাথে সরাসরি আমার কমিউনিকেট করায় নাই। কিন্তু যে সার্কেলে আছি ওখানে আমি মানে উনি যদি মানে জীবিত থাকতেন, আমি উনাদেরকে রিকোয়েস্ট করে হলে উনার সাথে আমি 2টা মিনিট কথা বলতাম। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই নাই, উনি মারা যাওয়ার পরে ওনাদের সাথে আমার কমিউনিকেশন হয়েছে। ঠিক আছে, আমরা শুরু করি। আলোচনা নিশ্চয়ই কোনো ভালো প্ল্যান আছে, হয়তো সব হ্যাঁ, থেকে সেরা সময় মানে সুন্দরতম একটা সময় দেখা হবে আর কি ওনাদের সাথে। সেটাই নিয়তটাই আসল। হ্যাঁ, আর আলোচনার প্ল্যানটা বেস্ট। হ্যাঁ। দেখা হয় নাই তিনি মানে ইচ্ছা করে এই জিনিসটাকে হচ্ছে দেখা করার নাই, তার মানে কি সব থেকে সুন্দর ভাবে হয়তো দেখাটা হবে, এটাই আশা করছি। কারণ আল্লাহ সুবহানের প্ল্যানটা বেস্ট, আমার চিন্তার থেকেও ভালো, মানে অনেক অনেক, আসলে সেটা তো তুলনা হয় না। হুম, আচ্ছা এইখানে দেখেন আমরা হচ্ছে এইটার আমরা ব্যবহার দেখেছিলাম, আলা মানে অন, মিন মানে ফ্রম, ইলা মানে হচ্ছে টু, ফি মানে ইন। কোরআনের আয়াত দেখেন, এখানে যখনই আলা আছে পরে কি আছে, নাউন জাবা লুন থেকে জাবা লিন হয়ে গেছে। হুম, মিন থাকার কারণে এখানে কি আছে দেখেন, মিন থাকার কারণে এখানে আলা কিন হয়ে গেছে। এখানে ইলা আসার কারণে এখানে রব বি, মানে প্রথম অংশটুকু শুধু পিক করতে হবে, রব বি। এরপরে যে ফি আসার কারণে হচ্ছে লাইলা তি। ঠিক আছে, মানে আমরা বাকিগুলো আর দেখছি না, বাকিগুলাকে একবার একটু দেখবো যেহেতু আছে। ম্যাম মানে আমরা, হ্যাঁ 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 বলেন জেসমিন। একটা কোশ্চেন ছিল, মানে ইলার পরে যে রব্বা না, ম্যাম ইলার হুম, পরে তো রব্বা না। রব্বা না, না রব বি আছে, এই যে জের আছে, আমি দেখাচ্ছি আপনাকে, এটা এখানে দেখাই হ্যাঁ, ও তাহলে হো সহজ। সরি ম্যাম, ভুলে গেছি, তাসদিদের নিচে হ্যাঁ 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 বলে মনে পড়ছে না। তাসদিদের নিচে যে খেয়াল ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে দেখেন, এই যে তাসদিদ, মানে আমরা এইভাবে লিখি, মনে করেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি আছে মানে আমরা তো নিচে হামজার লিখি। উপরে হ্যাঁ। তাসদিদ আছে, এখানে জবর, জবর দিলাম। আবার কি আছে এখানে জব। হামজার উপরে মনে করেন কি আছে, সাদ্দা বা তাসদিদ নিচে, এটা হচ্ছে জের, এটা হচ্ছে জবর, আর এটা হচ্ছে জের। আবার হামজা মানে নর্মালি কি আমরা হচ্ছে হামজার নিচে যখন কি লিখি, জের লিখি, তখন নিচে লিখি না, কিন্তু এই তাসদিদের ক্ষেত্রে আবার জি এই জায়গায় আবার একটু ব্যতিক্রম। ঠিক আছে, এইখানে আবার জি ব্যতিক্রম, কারণ তাসদিদটা নিচে লেখা যায় না, ওটাকে উপরেই লিখতে হয়, এই জন্য এই জি সিস্টেমে জি লিখি আমরা। হ্যাঁ, মানে যে কোনো জায়গায় মনে জি করেন এই যে ম্যাম। বা, বায়ের উপরে কি আছে তাসদিদ, তারপরে হচ্ছে জবর আছে। কিন্তু যদি জেড থাকতো তাহলে আমরা কি করতাম, এই তাসদিদের নিচে লিখে দিতাম, তাহলেই হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা এখানে আমরা হচ্ছে একটা বিষয়, হ্যাঁ গতদিনে জি আমরা মানে এটা দেখি নাই, এই যে আরো 2টা প্রিপোজিশন, 2টা না 3টা আছে, তার মধ্যে একটা দেখেন হচ্ছে আন। ঠিক আছে, আন মানে হচ্ছে, আচ্ছা আপনারা কি স্লাইড পেয়েছেন, উনি কিন্তু স্লাইড শেয়ার করেছে সবার সাথে। হ্যাঁ, হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই স্লাইড গুলো একটু দেখবেন, আমাদের প্রত্যেকটা লেসন যেমন হচ্ছে এখানকার আপনাদের কাছে যে হার্ড কপিটা আছে ওটাতেই হুম সবটা আছে, কিন্তু ওগুলা লেসন অনুযায়ী উনি ভাগ করেছে, আর ওখানে হুম অ্যাডিশনাল কিছু ইনশাল্লাহ পাবেন। তো যদি সুযোগ হয় তাহলে একটু দেখে নিতে পারেন ওনার স্লাইড গুলা। আমি আমার নিজের জন্য আর কি একটা মানে প্রিন্টেড কপি করে নিয়েছি আর কি,
যদিও পড়ার সুযোগ হয় নাই। তবে আমার একজন ইয়ে আছে, মানে ডক্টর রানী আওয়াজ, ওনার একটা কথা আমার ভালো লাগে। উনি বলতো যে কোভিড এর মধ্যে বইগুলোর দিকে তাকিয়ে থাকতো, মানে ওনার শেলফ ভর্তি করে বই রেখেছিল, যা মানে ভাবতো যে কোভিড এর আগে যে কবে স্রষ্টা সময় দিবে আর আমি এই বইগুলো কবে পড়বো। উনি সিনিয়র আমেরিকান। তো পরে এইভাবে বলতো, পরে হচ্ছে কোভিড এর সময় আলোচনা ওনাকে সময় করে দিয়েছে, উনি পড়েছে, পরে ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে। তাই আমি আমার নিজেরও ওইটা, আমি নিজেও হচ্ছে আমি অনেকগুলা বই গুছিয়ে রেখেছি, মানে ইনশাল্লাহ আমার একদিন একদিন ইনশাল্লাহ সময় হবে। মানে বইগুলোর দিকে তাকায় আর ওনার কথা মনে পড়ে, মানে ওনার কথা যখন শুনেছিলাম তখন মনে হয়েছিল আমাদের থিঙ্কিং এর কি মিল, উনিও যেভাবে থিঙ্ক করেছে আমি এখন সেভাবে থিঙ্ক করছি। তো স্রষ্টা ওনাকেও সময় দিয়েছে, ইনশাল্লাহ আমাকেও দিবে। ওই সেন্সে আমি ওনার বইগুলা, আমি যে ডকুমেন্ট গুলা ওখান থেকে পেয়েছি সবগুলা ডকুমেন্ট আমি প্রিন্টেড কপি আমার নিজের কাছে ইনশাল্লাহ এক কপি করে রেখেছি। মানে যেখানেই বই পাই আমি এক কপি করে রেখে দিই। তো এই জন্য বলছি যে আপনারাও যদি ইচ্ছা করেন তো ওইটাও আপনারা হচ্ছে সাথে ওটা এক কপি রাখতে পারেন, মানে প্রিন্ট করে আর কি নিজের মতো। আর না রাখলেও সমস্যা নেই, যেহেতু আমাদের কাছে একটা কপি অলরেডি আছে, এটার মতোই ওটা, মানে খুব বেশি হ্যাঁ, পার্থক্য কিন্তু পাবেন না। ওনা কিন্তু একসাথে বসেই কাজগুলা করেছে, তো কম্বাইনলি জয়েন্টলি করেছে, তো যার কারণে মিল আছে, স্লাইডেই দেখবেন অনেক মিল আছে। তো হুম, ওটা আপনার সফট কপি দেখলেও চলবে, যেহেতু অলরেডি একটা হার্ড কপি আলাদা আছে আপনাদের কাছে। আচ্ছা, এখানে দেখেন আন, আন মানে হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে? আর লি মানে হচ্ছে ফর বা বিলংস টু। এরপরে হচ্ছে কি দেখেন, বাজের বি মানে হচ্ছে উইথ, অথবা বাই, অ্যাট, ইন, মানে এটা ভ্যারি করে, ঠিক আছে? এক একটা ক্ষেত্রে এটা এক একটা মিনিং দেয়। তবে আমাদের যেটা দেখার বিষয় এগুলো হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? যেমন আমরা হচ্ছে প্রথমে কি দেখেছি, আলা হচ্ছে প্রিপোজিশন, মিন প্রিপোজিশন, ইলা প্রিপোজিশন, ফি প্রিপোজিশন, আন, লি, বি, এগুলো হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? তো আমরা এই পর্যন্ত জি শিখেছিলাম, ম্যাম। বাকি তিনটা হচ্ছে নিচের, মানে নিচের গুলো আজকে ইনশাল্লাহ আমরা দেখলাম। আচ্ছা, এই যে আমরা ওইটা আরেকবার একটু বলি, এই প্রিপোজিশন গুলোর পরে কোনো নাউন আসলে কি হবে, সেই নাউনের লাস্টের বর্ণের নিচে অবশ্যই জের হবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে জের হতে বাধ্য। আচ্ছা, এরপরে দেখেন নমিনাল সেন্টেন্স, এটা আমরা শিখেছি না? নমিনাল সেন্টেন্স যে সেন্টেন্সে মানে লাস্টে ফুল স্টপ জি দেখে ম্যাম। বুঝবো কি ওটা একটা সেন্টেন্স, তারপর প্রশ্ন এটা করব একটা এটা কি নমিনাল না ভার্বাল। তখন যদি শুরুটা হয় আমার নাউন অথবা প্রোনাউন দিয়ে, প্রোনাউন হবে দিয়ে, নমিনাল তাহলে আমার কি হবে, সেটা চোখ বন্ধ করে আমার সাবজেক্ট, নমিনাল, ঠিক আছে? নমিনাল সেন্টেন্স, তখন আমরা সাবজেক্ট খুঁজবো আর হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট খুঁজবো। হ্যাঁ, এইখানে দেখেন এই কথাগুলো আমরা পড়েছি না? যেমন মুহাম্মাদুন ফি আল মসজিদি, ঠিক জি। আছে? তো লাস্টে কি আছে, ফুল স্টপ আছে, তাহলে কি এটা একটা সেন্টেন্স। এখন আপনাকে যদি কোয়েশ্চেন করি, ঠিক আছে এটা যে একটা সেন্টেন্স, ফুল স্টপ দেখে বুঝলাম এটা নমিনাল না ভার্বাল সেন্টেন্স, কোন দিকে তাকাবেন? প্রথমটা। দেখবো যে প্রথম। শুটান লাস্টে পেশ আছে এবং মানে নাউন, নাউন আছে কিনা, তাই তো? নাউন ডকুমেন্ট নাউন, যে নাউনের লাস্টে পেশ, তাই তো? আর সেটা যদি না থাকে দেখবেন প্রোনাউন আছে কিনা। প্রোনাউন আছে কিনা। হ্যাঁ, নাউন থাকলে কি হতে হবে, পেশ যুক্ত হইতে হবে, এক পেশ অথবা দুই পেশ, ঠিক আছে? আর প্রোনাউন হইলে তো হইলই, কোনো টেনশন নাই, প্রোনাউন থাকলে সেটা যেভাবে আছে যে অবস্থায় আছে ওটাই আমার সাবজেক্ট। এটা যদি আমার সাবজেক্ট হয়, মানে সাবজেক্টকে আরবিকে বলছে মুক্তাদা। হ্যাঁ, মুক্তাদা ও নেই, যে এখানে দেখেন রেড সার্কেল করা আছে। এরপরে কি আছে, ইন হচ্ছে ফি, ঠিক আছে? ফি হচ্ছে প্রিপোজিশন, আরবিকে কি বলছে, হারফু জাররিন, পার্টিকেল অফ পুলিং ডাউন। হ্যাঁ, পার্টিকেল অফ হুম, পুলিং ডাউন বা হারফু জাররিন। এরপরে কি আছে, ফি এর পরে কোনো নাউন আসলে আমরা বলেছি কি জের হবে, এখানে আলমাসজি দি আছে, পেয়েছি এই যে দালের নিচে দি, জের, ঠিক আছে? জের। তো এখন দেখেন আমরা কি বলেছিলাম, প্রেডিকেট খুঁজে পেয়েছি আমরা, তো সাবজেক্ট প্রথমে যে নাউন ছিল ওটাকে বলছি সাবজেক্ট বা মুক্তাদা। তাহলে প্রেডিকেট হইতে হলে আমরা কি সিঙ্গেল নাউন পেশ যুক্ত কোনো নাউন দেখছি এখানে? দেখেন তো, আছে? মুহাম্মাদের পরে কি কোনো পেশ যুক্ত নাউন আছে? বেশ, চুপ। মানে এখানে তো পুরো ধরে আছে নাম কোন ফি সেন্টেন্স। আর আল মসজিদি। দালের নিচে কি দালের উপরে কি পেজ আছে, নাই?
মানে এখানে না কি পেশযুক্ত নাউন আমরা দেখতে পাচ্ছি? এই যে ফি আল মাসজিদি, এটা দুইটার আসলে মধ্যে পেশ কোনোটা। হতো, এটা পেশ হতো শুধু যে প্রিপোজিশনটার জন্য এটা নিচে চলে আসছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ সেটা চলে আসছে, কিন্তু আমরা যখন প্রেডিকেট খুঁজছি কোন কোন জিনিস হ্যাঁ প্রেডিকেট হইতে পারে, তো তার মধ্যে আমরা একটা জিনিস ম্যাম, দেখেছিলাম না, ম্যাম, আমি যে হচ্ছে বুঝতেছি না কোন সেন্টেন্সটা এই যে সবগুলো। এটা মুহাম্মাদুন ফি আল মাসজিদি, এই যে এটা দেখতে পেয়েছি। না ম্যাম। এই যে এখানে লেখা আছে না মুহাম্মাদুন ফি আল মাসজিদি, স্লাইড শেয়ার হচ্ছে না? জি ম্যাম, এখন তো আসছে। জি ম্যাম, জি ম্যাম, এখন তো আসছে। এই যে এটা, মোহাম্মদ এই মসজিদে। যে এইটা জি 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 ম্যাম, এবার বুঝতে পেরেছি। আচ্ছা মুহাম্মাদুন ফিল তো ফি আল আল মাসজিদি। দি। ঠিক আছে, এটা একটা আচ্ছা সেন্টেন্স। এখানে, হ্যাঁ, মসজিদিন এটা হবে, মসজিদ এটা হবে প্রেডিকেট, কারণ একটা হচ্ছে সিঙ্গেল নাউন থাকতে হয়, হুম অথবা হুম ওই যে ফ্রেজে অ্যাডভার্ব, অথবা আর প্রিপোজিশন প্রিপোজিশন প্লাস প্লাস নাউন। এখানে এটা এখানে। প্রিপোজিশনও আছে, নাউন আছে, রাইট। হ্যাঁ তাহলে আমরা একটা খুঁজে পেয়েছি, মানে প্রথমে আমরা দেখবো সিঙ্গেল নাউন পেজ যুক্ত আছে কিনা, সেটা যদি না পাই তাহলে পরেরটাতে আসবো, সেটাও যদি না পাই তাহলে আমরা প্রফেশনাল। অ্যাডভার্বে খুঁজবো। ঠিক আছে, তো আমাদের সেকেন্ডটা জি আমরা মিট ম্যাম। আপ হয়ে গেছে। তো এই জন্য ফি প্লাস প্লাস হচ্ছে আল মাসজিদি, এই দুইটাকে একসাথে বলছে আমরা প্রেডিকেট, এবং এটা একটা ফ্রেজ, মানে প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, হুম হুম। আমাদের কেন জানি না টাইম সবসময় হচ্ছে খুব শর্টেজই হয়ে যায়। আলোচনা আমাদের সময় বারাকা দিন। ঠিক ম্যাম, আছে, টাইমটা একটু বাড়াই দিলে ইনশাল্লাহ হ্যাঁ আমি কি আরেকটা লিঙ্ক সমস্যা। শেয়ার করব? না, এ পর্যন্ত থাকা ছিল। ঠিক আছে, ঠিক আছে। আমার জন্য এইটুকুই, মানে বেশি হয়ে গেলে আবার রাত তো 10টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইনশাল্লাহ আমাদের কালকে দেখা হবে আবার আগামী। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।